দেখুন আসলে তো আমরা যারা অ্যাটর্নি জেনারেল সহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল তারা সবাই কিন্তু রাষ্ট্রের পক্ষের আইনজীবী। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করে যে, যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরুদায়িত্ব এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। আর আমরা বর্তমান সময়ে দেখছি বিশেষ করে ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের পরে বাংলাদেশে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে এবং বর্তমানের এক্সিকিউটিভ গভর্নমেন্টের যে মানুষের প্রতি তাদের প্রতি যে মানুষের প্রত্যাশা, আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষে যে সরকার এখন আছে আমাদেরও প্রত্যেকের কার্যক্রমের মাধ্যমে এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় যারা নিযুক্ত হয়েছেন, যারা বেতন পাবেন তারা যেন রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্বটা সৎভাবে পালন করে। আমাদের এই অফিসটি মূলত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকেই প্রতিনিধিত্ব করে মূলত। আমি সবসময় দেখেছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে এখানে আমাদের দরজা অবারিত। তবে অনেক মানুষ এমন প্রত্যাশা নিয়ে আসে যে সমস্ত প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারি না। একটা উদাহরণ দেই, ফৌজদারি মামলা সাধারণত রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। তো আমরা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করি। হয়তো কোনো একজন ব্যক্তি কোনো কারণে মামলায় অভিযুক্ত হয়েছেন, দণ্ডিত হয়েছেন, তিনি আমাদের সহযোগিতা চাইতে আসেন। তাকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি না। কিন্তু আদালতে আমাদের মামলা পরিচালনার ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো রং যদি দেখি যে সরকারের কোনো সংস্থা, সংগঠনের কাজে কোনো কারণে ভুল হয়েছে এবং যে কারণে একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, তার অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি। সুতরাং আমরা সরকারকে ব্লেটেন্টলি সাপোর্ট করি এমন কিন্তু না। গণমাধ্যমের ব্যাপারে তো আমরা বাংলাদেশের মুক্ত গণমাধ্যম থাকবে, একই সঙ্গে আমাদের এটাও প্রত্যাশা থাকবে কেউ যেন মিস ইনফরমেশন, অপতথ্য যেন প্রচার না করে, সেটাও আমাদের লক্ষ্য থাকবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেখুন, আজকে তো আমাদের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ৮৬ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ১৮০ জন তাদের নিয়োগ দিয়েছেন গত বৃহস্পতিবার। মাঝখানে শুক্রবার এবং শনিবার ২ দিন ছিল কোনো কর্মদিবস ছিল না। আজকে হচ্ছে প্রথম কর্মদিবস। আমরা এই অ্যাটর্নি জেনারেলের নবনিযুক্ত যারা আছেন তারা প্রত্যেকে সকাল ৮টার আগেই অফিসে পৌঁছেছেন এবং আমরা ৯টার সময় কোর্ট শুরু হয়, ৮:৩০টার সময় অফিস শুরু হয়। আমরা সবাই আজকে প্রথম দিন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে প্রথমেই গেছি এবং সেখানে গিয়ে আমরা আমাদের পেশাগত যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য যারা অ্যাসাইন লয়ার আছেন, এখন 10:30টার সময় হাইকোর্ট শুরু হবে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন, করেই তো নিয়োগটা হয়েছে বলে আমি মনে করি। না, আমার প্রত্যেকের সম্পর্কে একটাই কথা বলবো, দেখেন আমরা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে, যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই কথা মনে রাখতে হবে যে অ্যাটর্নি জেনারেল অফিসের অ্যাটর্নি জেনারেল সহ প্রত্যেকটা কর্মকর্তার কাছে সরকার কিন্তু একমাত্র তার মানে আমার ক্লায়েন্ট না, এই দেশের প্রত্যেকটা জনগণ আমাদের ক্লায়েন্ট। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ, তাদের কল্যাণে, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতে পারি, সেটাই হয় আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি প্রত্যাশা করি নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন, তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব। দেখুন, এত বড় এই অফিসে তো ধরেন কিছু যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আমাদের এই অফিসের টোটাল স্ট্রেন্থ ছিল ৩৩৭ জন, তো সেখান থেকে তো অনেক লোক কমেছে। সুতরাং স্বাভাবিকভাবেই বর্তমান সরকার তারা যেভাবে মনে করেছে, রাষ্ট্রপতি যেভাবে মনে করেছে যত বেশি সংখ্যক ডিএজি এএজি দরকার তারা সেভাবে নিয়োগ দিয়েছেন। হয়তো আমাদের যারা অনেকে আমাদের কলিগ ছিল তারা হয়তো কোনো কারণে হয়তো এখন এবার বিবেচিত হননি, আর সেই বিবেচনাটা যারা করেছেন, নিয়োগ দিয়েছেন, তারা বলতে পারবেন। আমি তো আমাদের আজকে যারা নিয়োগ পেয়েছেন আমিও তাদের মতোই আরেকজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি।